নবীর আগমনে আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, ঈদে মিলাদুন নবী। দুঃখজনক হলেও সত্য, ইসলামিক ফাউন্ডেশনে বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তির মধ্যে ঈদ মিলাদ ঈদ শব্দ কেটে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে দুঃখ লাগে। 1996 সালে একবার এই ঘটনা করেছিল। তখন সুন্নি আন্দোলন যখন শুরু হয়েছে, জামিয়া সহ সারা বাংলার সুন্নিরা যখন আন্দোলন শুরু করে দিয়েছিল, আবার ঈদে মিলাদুন নবীর বহাল রেখেছে। আলহামদুলিল্লাহ, আজও সোশ্যাল মিডিয়াতে আন্দোলন হচ্ছে। অবশ্যই অবশ্যই আবার ঈদে মিলাদুন নবীর এই গেজেট পরিবর্তন করে সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী হোক, আমরা চাই কি চাই না? আরে জোরে বলেন চাই কি চাই না? ঈদে মিলাদুন নবী করবেন না তো কি করবেন? আল্লাহ কোরআনে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ফালিয়াফরাহু, আনন্দ করার জন্য। সুতরাং ঈদে মিলাদুন নবী পালন করার দলিল আছে না নাই? আগামী শুক্রবার আমরা সেটার আলোচনা করব। আমরা তো ঈদে মিলাদুন নবীর এই মিলাদুন নবীর মাসের জন্য 1 বছর অপেক্ষা করছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই একটু আওয়াজ দিয়ে বলি, বসে থাকি তোমারই আশায় নবীজি, বসে থাকি তো। জোরে মাশাআল্লাহ। রবিউল আউয়ালের আশায় নবীজি, রবিউল আউয়ালের আশায় মহব্বতে বসে থাকি তোমারই আশায় নবীজি, বসে থাকি তোমারই তোমারই আগমনের আশায় নবীজি, তোমারই আগমনের আশায় বসে থাকি তোমারই আশায় নবীজি, বসে থাকি তোমারই। বলেন রবিউল আউয়ালের আশায় নবীজি, রবিউল আউয়ালের আশায় তোমার দেখিতে মনে চায় নবীজি, তোমার দেখিতে মনে চায়, বসে থাকি তোমারই আশায় নবীজি, বসে থাকি তোমারই আশায়। নবী রওজা শরীফ থেকে শুনতেছে, আরো নবীর কণ্ঠে আওয়াজ দিয়ে, বসে থাকি তোমারই আশায় নবীজি, বসে থাকি তোমার। রবিউল আউয়ালের আশায় নবীজি, রবিউল আউয়ালের। আমরা বসে থাকি মিলাদুন নবী পালন করার জন্য। আর শয়তানের অনুসারী যেদিন আমার নবী আগমন করেছে, ওদিন দুঃখ পেয়েছিল শয়তান, আর শয়তানের অনুসারীরা বসে থাকে মিলাদুন নবী বাদ দেওয়ার জন্য। যেরকম ঠিক কিনা? কেমন নবীর মিলাদ বাদ দিতে চাও? নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রাণের ভাইরা গো, আমার নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীহারা হয়ে গেল। স্বামীহারা হয়ে বিনয়া বিনয়া কান্দে। আবার নিজে নিজের পেটের দিকে যখন তাকায়, আবার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কথা মনে করে উনার সেই শোকটাকে ভুলে যায়। একটু দূরে বলি সুবহানাল্লাহ। এলাকার কিছু মানুষ আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নবীর দাদার কাছে এসে বলে, ও আব্দুল মুত্তালিব, শুনছেন শুনছেন, তো
তোমার যেই সন্তান ইন্তেকাল করেছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর যেই স্ত্রী রয়েছে, যে স্ত্রীর নাম হলো আমেনা, আমেনার স্বামী হারা হওয়ার পরেও তোমার সেই পুত্রবধূ শরীরের মধ্যে আতর ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে। নাউজুবিল্লাহ। মহিলারা সুগন্ধি ব্যবহার করা শুধু স্বামীর কাছে যখন যাবে তখন বৈধতা, আর বা রাস্তায় যখন বের হবে তারা আতর ব্যবহার করতে পারবে না, পারফিউম ব্যবহার করতে পারবে না। মাশাআল্লাহ, নদীবন্দরে যে পারফিউম ইউজ করে মহিলারা আসে, আয় হা, কারণ মহিলারা পারফিউম ইউজ করলে পুরুষের আকর্ষণটা তাদের প্রতি বেড়ে যায়। এজন্য স্বামী হারা যারা, তারাও কিন্তু যারা ইয়াং তারাও ব্যবহার করতে পারবে না, এটা বৈধতা নাই। এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কিছু লোক এসে আব্দুল মুত্তালিবের কাছে কমপ্লেইন করলেন, বললেন আপনার এই যে পুত্রবধূর স্বামী ইন্তেকাল করেছে, এরপরেও সে আতর ব্যবহার করে। সুবহানাল্লাহ। অথচ বিধবাদের আতর ব্যবহার করা শরীয়তের মধ্যে বৈধতা নাই। বলে তাই নাকি, তাই নাকি। এবার আব্দুল মুত্তালিব ডাক দিল, আমেনা রে, আমেনা রে, ও আমেনা, পাড়ার মানুষগুলো তোমার নিয়ে সমালোচনা করে, পাড়ার মানুষগুলো বলতেছে তুমি নাকি স্বামী হারা হয়ে গেছো। আমিও জানি তুমি স্বামী হারা হয়ে গেছো। স্বামী হারা হয়ে তুমি সুগন্ধি কেন ব্যবহার করো? সুগন্ধি ব্যবহার করলে তো মানুষগুলো তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। একটা ডাক দিয়ে আমেনা কয়, ও শ্বশুর গো, আমি একদিনের জন্য পারফিউম ব্যবহার করি না, একদিনের জন্য আতর ব্যবহার করি না। যেই দিন আমার রেহমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলো, ওই দিন থেকে আমার গান থেকে সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেছে। সেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রেহমের মধ্যে আসলো। এই সন্তানটা আসার পর থেকে আমি দেখতেছি, আমি যদি কোনো কাটার মধ্যে পাড়া দেই, ওই কাটাটাকে আমার আল্লাহ ফুলে পরিণত করে দেয়। আমি যদি কোনো পাথরের মধ্যে পাড়া দেই, ওই পাথরটাকে আমার আল্লাহ মনের মতো নরম করে দেয়। ওকে শ্বশুর জানেননি, জানেননি, এমনকি সন্তান আমার পেটের মধ্যে আসলো। এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে আসলো, আসতে দেরি আমি দেখলাম রাত্রেবেলায় যখন ঘুমাইতে গেলাম, প্রথম রাত্রে আমি দেখলাম হাওয়া আলাইহিস সালাম এসে আমি আমেনার সালাম দিতেছে। আল্লাহু আকবার। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি জোরে জোরে, আহা তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি হাজিদের যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকাল হতে, পৌঁছাইতে সালাম খানি, পৌঁছাইতে সালাম খানি দয়াল নবীর রাজা, তোমরা যদি যাও মদিনা, সালাত সালাম গো আমার দরুদ সালাম, তোমরা যদি আপনার নবী মার গর্ভে যখন আসলো, আপনার নবীর সালাম দিচ্ছে আদম আলাইহিস সালামের স্ত্রী, যেরকম মারহাবা। দুঃখ লাগে গো, গত শুক্রবারে ফাজাইলে আমল থেকে আমি সালাম এবং দুরূদের দলিল দিলাম, কিন্তু আমার তাবলীগের ভাইয়েরা কিন্তু আমার নবীর সালাম দেয় না। যেরকম ঠিক কিনা? তুমি সালাম দিলে আমার নবীর কি, আর তুমি সালাম না দিলে আমার নবীর কোনো কিছু আসবে যাবে না, ক্ষতি হবে না। যেরকম ঠিক কিনা? আরে আমার নবীর সালাম দিতে পারবে না, কলিমুদ্দিন সলিমুদ্দিন দেওয়ার ব্যবস্থা হবে না। আমার নবীর সালাম দিতে হলে আশিকে রাসূল হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? আমার নবীর সালাম দেওয়ার জন্য ঈমান নামক শ্রেষ্ঠ সম্পদ কলিজার মধ্যে থাকতে হবে। যেরকম ঠিক কিনা? আমার নবীর আশিক হওয়া এত সহজ কথা না। আমার আল্লাহ যারে কবুল করবে সেই আমার নবীর মিলাদ কিয়াম করতে পারবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলি আমিন। মিলাদুন নবী সম্পর্কে ইনশাআল্লাহ আরো বিশাল আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ থেকে।